ডায়মন্ড হারবারে এতদিন নির্বাচিত জনপ্রতিনিধিদের কথা শোনাই হতো না। পুলিশ ডায়মন্ড হারবারে যা বলতো তাই করত, বললেন কাউন্সিলররা। ডায়মন্ড হারবার পুরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে আজ 8 জন পদত্যাগ করেন। তাদের দাবি পুলিশ বেআইনি কাজ করেছে, বেআইনি নির্মাণের নামে কোটি কোটি টাকা তোলা আদায় করেছে। মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশই মডেল চলে। পুলিশ সিদ্ধান্ত নেয় কিভাবে এখানে প্রচুর ভোটে জয়যুক্ত করাবে এবং 5 বছর কিভাবে করে খাবে। বিগত সরকারের যে পুলিশ প্রশাসন ছিল, যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে রাস্তার ওপরে একাধিক ঘর, পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত জায়গায় অনৈতিক কাজ শুরু করবে, তাদেরকে থানায় তুলে আনবে, ছাদ ফেলার সময় তুলবে, টাকা নেবে। দেখুন 3 থেকে 4 তলা করে বাড়ি হয়েছে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরাও যদি কোনো ক্ষেত্রে দোষী হই, আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আবেদন করব সঠিকভাবে, উনি পুলিশ মন্ত্রী, সঠিকভাবে যেন যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা সংখ্যালঘু হয়ে পড়ল আজ। এখন যে পরিস্থিতি, হয় প্রশাসক বসাতে হবে, নতুবা এই সদ্য তৃণমূল ছাড়া কাউন্সিলরদের বিজেপিতে যোগ দিতে হবে। তবে কাউন্সিলররা বলছেন তারা বিজেপিতে যোগ দিতে চান না। এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না। এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, এবং আমি যতদূর জানি সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। তো সুতরাং সেখানে পদত্যাগ করার মতো পরিস্থিতি ছিল না। এখন পরিবর্তিত সরকার আসার পরে এখন আমাদের সেই সাহসটা এসছে, বুকে ভরসা এসছে, তাই আমরা এখন রিজাইন করছি। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক বলেন 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওবেইদুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।